আজকে আপনার সঙ্গে কি ঘটনা হয়েছে? ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা শুরু করতে যাচ্ছেন মাননীয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তার বাইক আজকে আমার পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল বাগবাসা বাজারের বাগবাসা বিধানসভার অন্তর্গত চাঁদপুর বাজারে 4:30 একটা প্রোগ্রাম ছিল। সেখান থেকে যখন ধর্মনগর উদ্দেশ্যে রওনা হলো, ধর্মনগর স্টে করার কথা ছিল। তো ধর্মনগর থেকে আমাদের দলীয় কর্মীরা বলতে শুরু করলো যে দাদা আপনি এখানে আসবেন না, মিশন হোসেনের বাইক নিয়ে ধর্মনগর ঘোরাফেরা করছে। তারপর আমরা চিন্তা করলাম যে না, ধর্মনগর না থেকে আমি চলে যাই কুমারঘাটে। তো কুমারঘাটের উদ্দেশ্যে রওনা হওয়াতে কিন্তু বাজারের মধ্যে বিজেপি ভারতীয় জনতা পার্টি এই যে নিজেকে ভাগ হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর শাবক আমাকে আটকিয়েছিল। আটকিয়ে যতটুকু করার চেষ্টা করেছিল আমাকে আটকিয়ে আমাকে কি লাঠি ঘুষি মেরেছে, অনেক টানাটানি টানা হেঁচড়া করেছে আমাকে বের করার জন্য। আমাকে বের করতে পারেনি। শেষ পর্যন্ত ওই জায়গার কিছু ভালো লোক ছিল, ওই লোকদের সাহায্য সহযোগিতায় আমরা এখান থেকে চলে আসি। এবং আসার সময়ও উনি হুমকি দিয়েছিলেন আমরা বিশ্বব্যাপী আমরা বিপ্লব দেবের সেনা অর্থাৎ বিপ্লব দেবের শাবক, তারা আমাকে আর দ্বিতীয়বার যদি যায় এখানে আর ফিরে আসতে পারবে না। এই দেখুন আমাকে কী অবস্থা করেছে, একদম শীতের পোশাক ছিঁড়ে ফেলে দিয়েছে। আর এই জায়গাতে প্রচণ্ড পরিমাণে আঘাত করেছে। এই আঘাত আমাকে মারেনি। এই আঘাত বিপ্লব দেব গতকালকে এখন আমবাসা থেকে ঘুরে বিদায় হয়ে গিয়েছেন। আর আজকের এই ঘটনা আমি মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব বাবুকে হুঁশিয়ারি দিচ্ছি। আজকের এই পানিসাগর পিএসসির মধ্যে দাঁড়িয়ে আপনাকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, আপনি সাবধান হন এবং আপনার শাবকদের আপনার বাইক বাহিনীদেরকে সাবধান করুন, না হলে আপনার মহাবিপদ হবে, মহাবিপদ। ছাড়বো না। আমিও ভারতীয় জনতা পার্টির সৈনিক ছিলাম, আপনার আগেই ছিলাম। এই দল ক্ষমতা আনার জন্য আমার ভূয়সী পরিশ্রম ছিল এবং আমার পরিশ্রমের কারণে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে পরিবর্তন সম্ভব হয়েছিল। এর প্রথম সূত্রপাত ঘটিয়েছিলাম আমি। আর আজকে বলছি, আর ভারতীয় জনতা পার্টির নিপাত আজকের ঘটনার পর থেকে শুরু দেখবেন আপনি, আমি আপনাকে বলে দিচ্ছি। এবং এই তৃণমূল কংগ্রেসকে আপনারা রুখতে পারবেন না। এইভাবে আঘাত আনে, এইভাবে আক্রমণ করে আপনারা তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারবেন না। 2023 নয়, 2022-এর এই ডিসেম্বর মাসে আপনাকে পালাতে হবে।